মেঘনা এবং হোমনা একসাথে পূর্ণবহাল। আর গ্যাজেটে এখন নতুন করে গ্যাজেট আসছে মেঘনা এবং দাউদকান্দি, কিন্তু মেঘনা এবং দাউদকান্দি আমাদের যে ভৌগোলিক অবস্থা তাতে অনেক বিচ্ছিন্ন, নৌকা পথ দিয়ে যেতে হয় এবং আরেকটা থানা অতিক্রম করে আমাদেরকে দাউদকান্দি যেতে হয়। আমরা চাই না। আমরা হোমনার সাথে ভৌগোলিক অবস্থা দূরত্ব খুবই কম, আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো এবং সবকিছু প্রশাসনিক সবকিছু আমাদেরকে ভালো, এবং হোমনা মেঘনা আমরা পূর্ণবহাল চাই, আমরা কোনো ষড়যন্ত্র চাই না। আমাকে হোমনা রক্ষে যাতায়াত হয়েছে, হোমনা খাদ্য গোডাউন হয়েছে, আমরা এটা আমার সুবিধা। আমরা দাউদকান্দির সাথে চাই না, দাউদকান্দি ব্যাকওয়ার্ড। আমাকে হোমনা মেঘনা হলে আমাকে যাতায়াতের সুবিধা হয়। দাউদকান্দি অনেক আগে ছিল, দাউদকান্দি আমাকে চলাচল সুবিধা নেই। আমাকে হোমনা মেঘনা হইলে খাদ্য গোডাউন হোমনা, আমাকে যাতায়াতের রাস্তা হোমনা ভালো। একটা চক্রান্ত, বড় ধরনের চক্রান্তবাদী আছে, ওরা হবে, কিন্তু আমি এই জায়গায় নাম বলতে চাই না, কিন্তু আছে একটা চক্রান্ত মানিকারী। এরা চাইতেছে যাতে দাউদকান্দির সাথে থাকলে যাতে মেঘনারে যেরকম অবহেলিত রাখতে পারে। দেশের রাজাকার ছিল, আগে ছিল, এখন তুলে বড় ছিল রাজাকার ছিল। ওই রাজাকার চায় নাই বাংলাদেশ স্বাধীন হোক, কিন্তু রাখতে পারে নাই, স্বাধীন ঠেকে রাখতে পারে নাই। আমাদের এটাও ঠেকে রাখতে পারবে না আমার মতে। আমাদের সিটও রেখে ঠেকে রাখতে আমরা যেভাবে পারি এটা আমাদের করে আমরা সারা জনগণ, আমার জনগণের জন্য, আমার সাধারণ মানুষের জন্য। যারা ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্র করে এই মজা পায়, কিন্তু লাভ লসের হিসাব কিন্তু তারা করতে পারে না। কিন্তু আমরা যারা সাধারণ জনগণ তারা কিন্তু এই জিনিসটা চিন্তা করে আমরা এই দাবিটা নিয়ে আজকে আসছি। দেখেন, আপনি যদি জরিপ করেন শতকরা 80% বা 90% লোক হবে এই হোমনা মেঘনার পক্ষে, আর 10% যেই 10%, তো দেখেন খারাপ লোকের সংখ্যা কিন্তু সবসময় কম থাকে। তো এই খারাপ লোকগুলা এই কিছু ওই হিংসাত্মক বা ব্যক্তিগত সেলিম বুয়ের সাথে কারো ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে, সেই কারণেও তারা একটা ষড়যন্ত্রমূলক একটা আচরণ বৃদ্ধির সৃষ্টি করে এই জিনিসটা তারা করতেছে।